যেমন ধরেন এই যে 46 নাম্বার যেটা আছে, এখানে হচ্ছে যে ম্যাট্রিক্স দেওয়া আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? তার নির্ণায়কের মান কি? 0। তাহলে এখন ম্যাট্রিক্স থেকে সে নির্ণায়ক হয়ে গেছে। এই যে এটা এই মানটা কত আসবে? 0 আসবে। তো গুণ করলে হবে m-2 ইনটু কে, m-3, এটার সাথে এটা গুণ, মাইনাস হচ্ছে কি 12 ইকুয়াল টু 0। m স্কয়ার মাইনাস হচ্ছে 3m মাইনাস 2m প্লাস 6 মাইনাস 12 ইকুয়াল টু 0। m স্কয়ার মাইনাস হচ্ছে 5m মাইনাস 6 ইকুয়াল টু 0। মিডল টার্ম করলে কত কত আসে? মিডল টার্ম করলে যেহেতু দ্বিঘাত সমীকরণ, মিডল টার্ম করতে হবে। কত কত হবে? ভেরি গুড, ভুল হয়েছে। বাকি আমাকে বলেন, তারা আগে বলছিলেন। এবার ঠিক আছে, বলছিলাম না, এ আর সি যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে মাঝখানে গুলো একটা প্লাস হবে, একটা কি মাইনাস হবে। -6। অনেক দিন হয়ে গেছে। আমি একবার দুপুরবেলা মানে খাওয়ার আগে ঘুমাই গেছিলাম, ঘুম থেকে ওঠার পর দেখি যে পরের দিন সকাল হয়ে গেছে। এখন দুপুরে খাই নাই, তার মানে রাতেও খাই নাই, তাই না? অনেক ক্ষুধার্ত না? আমি তো মায়ের উপর ফায়ার, মা কালকে কালকে বিকাল থেকে হচ্ছে হলো কি, কালকে দুপুর থেকে আমি না খেয়ে আছি। সাংঘাতিক অবস্থা। তো আসলে হয়েছে কি, আমি আসলে উঠছি সন্ধ্যার ঠিক আগ দিয়ে। তো ওই সময়টা তো সকালের মতো। এখন আমি তো ভাবছি কি সকাল হয়ে গেছে, পরে দেখি আরো অন্ধকার হয়ে যাচ্ছে। এখন যে দুপুরে ঘুমাইছে, মনে করেন যে সন্ধ্যায়, তার মানে সন্ধ্যার আগে আমি বলতেছি কি, গতকাল দুপুর থেকে আমি না খেয়ে আছি। আমার কথা বুঝছো? আমার মধ্যে আমার পাশে আমাদের বাড়িতে এক পাশে অন্য বাড়ি থেকে মহিলা ছিল, মহিলাতে হা করে তাকে আছে দেখি কি বলতেছে। পরে নিজে বুঝতে পারলাম যে কাহিনীটা কি। তো এখন এখানে মনে থাকে না, এটা তো, এটাতে মানে এটা তো ভুলে যান না, যে ভুলে যান না আপনারা। ভুলে যেতে কি করেন না, ভুলে যান না, ওটা ঠিকই ঠিকই ভুলে যান। এবার এখানে এম এর ভ্যালু কত আসবে? 6 আর -1 আছে অপশনে। জি এমসিকিউ যে অনেকগুলো আছে এখানেও, 43 থেকে শুরু করে 57 পর্যন্ত যেখানে ম্যাথ গুলো আছে। এখন আসেন যে 51 নাম্বার যেটা আছে, দেখেন 50 নাম্বার আনসার কি হবে? সরি, 51 নাম্বার কি হবে? 51 নাম্বার। দেখেন ভালো করে আমি আপনাদের এমসিকিউ সলভ করে দিচ্ছি। পড়াশোনা ভালো করে, অন্যদিকে অন্যদিকে ফোকাস কম করবেন, ঠিক আছে? অন্যদিকে ফোকাস কম করবেন, অন্যদিকে হচ্ছে বিশেষ করে মোবাইল টোবাইল বা আদার্স দিকে তো একদম মানে না ধরলে নয় আর কি, কিন্তু ফোকাসটা ওইদিকে থাকবে না, ওইদিকে রাখা যাবে না। 2 নাম্বার হবে না, 2 নাম্বার তো, হ্যাঁ 4 নাম্বার হবে। আর 50 নাম্বার আনসার কোনটা হবে? 50-এ 4 নাম্বার হবে? আমি তো ঘোড়ায় না চড়ে এই যে গরু হয়ে যান। কোনটা অব্যতিক্রমী বলছে? কথা তো ভালো করে। অ অব্যতিক্রমী। তাহলে এখন 43 নাম্বার আনসার কি হবে? প্রথমে আপনি ধরেন যে ব্যতিক্রমী হবে, ধরে নিলেন, রাইট? তাহলে x+4 ইন্টু কি, x-4 প্লাস 16 ইকুয়াল টু কি 0, বুঝতেছেন? এক্স স্কোয়ার, তারপরে মাইনাস কি 16 প্লাস 16 ইকুয়াল টু কি 0। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালু কত? 0। তার মানে এক্স এর ভ্যালু 0 হতে পারবে না। মানে ব্যতিক্রমী হলে কি হয়, এক্স এর ভ্যালু কি হয়? 0 হয়। তার মানে 43 নাম্বার আনসার কি হবে? খ নাম্বার হবে। এই 3/3 গুলো আপনারা হচ্ছে যারা পারেন না তারা স্কিপ করিয়েন। তাহলে 3/3 আছে 49, আর কি
54 এই দুইটা যারা 3/3 নির্ণয় পারেন না তারা আপাতত রাখেন, পরে আবার দেখাই দিব। বাট এখানে খেয়াল রাখবেন যে যেমন 48 নাম্বার যে কোশ্চেনটা আসছে, কে এর কোন মানের জন্য, হ্যাঁ এটা এই যে রাজশাহী বোর্ড 23 সালে যে আসছে দেখেন, এই এমসিকিউটা আগে বুয়েটে আসছে, তারপরে ওই যে বোর্ডে আসছে, রাজশাহী বোর্ড 23-এ আসছে প্রথমবারের জন্য। তো এই জন্য আপনাদের এই যে ভার্সিটির পড়াশোনা একটু করতে হবে। কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য নয়। আর বুয়েটে বাংলাতে আসছে, লেখা ছিল এরকম যে কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি ইনভার্টেবল হবে না। মানে ওটা বাংলিশ লেখছে আর কি, ইনভার্টেবল হবে না। তো এখানে আমি এটা এখনো আসে নাই। ইনভার্স ম্যাট্রিক্স যখন বের করবো খেয়াল করবে, ইনভার্স ম্যাট্রিক্স মানে হচ্ছে অ্যাডজয়েন্টকে নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হবে। আমি ইনভার্স ম্যাট্রিক্স ভুলে যান। ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য তাহলে নির্ণায়কের মানটা কি হতে পারবে না? শূন্য হতে পারবে না, কারণ শূন্য হলে তো সামথিং বাই জিরো অনির্ণয় হবে। কথা কি বুঝতেছেন? যে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হয়। উপরটা কি এখন দেখার দরকার নেই। তার মানে এখানেও কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য নয়। তার মানে কি নির্ণায়কের মান কি হতে পারবে না? জিরো হতে পারবে না। করুন তো দেখি কত আসে। এতক্ষণ পরে করার কথা নাম্বার 48। ঠিক আছে, এটা সঠিক উত্তর। একটু দেখতে অন্যরকম, এটাই জন্য এটাই হবে। আমাদের বাড়িতে একটা আঙ্কেল ছিল, উনি হচ্ছে এইভাবে রেকর্ড করছিল, এমসিকিউ তে রেকর্ড করছে। মানে উনি পারতো না, পড়াশোনা পারতো না, সব আন্দাজে লাগাইছে, একটাও হয় নাই। 50টাতে একটা হয় নাই, বিলিভ ইট অর নট। এখন বলেন এখানে এই যে গুণ করলে কি হবে, দেখেন প্রথম ম্যাট্রিক্স থেকে এই যে এগুলাই সবচেয়ে বড় গুলো আর কি, 3/3 গুলো যেগুলো করতেছে, এই যে এটা প্রথম ম্যাট্রিক্স থেকে কি নিব, সারি, দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে কি কলাম। বলেন প্রথমে কি হবে, 3 ইন্টু কি 1 প্লাস হচ্ছে -4 ইন্টু কি 2 প্লাস হচ্ছে 2 ইন্টু 3। প্রথম কলাম শেষ, দ্বিতীয় কলাম তাহলে পাশে আসবো। আবারও কি 3 ইন্টু কি 2, এরপরে কি -4 ইন্টু কি 5। প্রথমটা খুব সিরিয়াস মোডে পড়বেন, কারণ এটা ভুল হয়ে গেলে বাকি সবগুলোই ভুল হবে। এরপরে হচ্ছে কি বলেন -4 ইন্টু 5, এরপর হচ্ছে 2 ইন্টু কি 7। এখন প্রথমটা করার পরে আরেকবার রিভিশন দিবেন, মনে থাকবে। পুরোটা করার পরে রিভিশন দিবেন না, তাহলে ভুল হয়ে গেলে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। প্রথমে যে গুণটা আছে এটা করার পরে একবার করলে আবার রিভিশন দিবেন, তাহলে বাকিগুলো আর ভুল হবে না। 3 নাম্বারটা কি হবে, 3 ইন্টু -2, তারপরে কি প্লাস হচ্ছে -4 ইন্টু কি -4, আর লাস্টে হচ্ছে 2 ইন্টু কি -5। এখন দেখেন এই যে ম্যাট্রিক্সের এই যে সহজ কেন হয়, এই যে টেকনিক ফলো করবো তাহলে ম্যাট্রিক্সটা সহজ হবে। এখন দ্বিতীয় সারিতে কি আছে, -2 1 0, প্রথমগুলো বরাবর -2 1 0, -2 1 0। এরপর হচ্ছে তৃতীয় সারিতে -1 -1 1, -1 -1 1, -1 -1 1। এখন উপরেও যা নিচেও কি তা। এখন বাকিগুলা দ্রুত হবে, 1 1, মাঝখানে প্লাস 2, এটাও কি 2, মাঝখানে মাইনাস থাকলে ব্র্যাকেট দিব, 3, তারপরে কি এখানে 3। বাকিগুলো পারবেন না।
দেখেন এখানে আছে +6, এখানেও +3, 9। 9 থেকে -8 গেলে কত আসে? 1 আসে। এটা 0, -2 +2 কত আসে? 0। এরপরে হচ্ছে এটা +3, -2 -1 তাও কি 0। এখানে কত আসবে? 6, এটা কত? 14, আর এখানে -20 কত আসবে? 0। -4 +5 কত? 1। এরপরে এখানে -2 -5 +7 কত? 0। -6, তারপর এটা কত আসে? 16 -10 তারপর কত আসে? 0। আমি জানি কি হবে, কিন্তু তারপরে ইচ্ছে করে দেখাচ্ছি। আপনারা তো পরীক্ষা হলে দেখবেন না, আসলে পরীক্ষা হলে দেখার দরকার নাই। যেহেতু এখানে প্রশ্নের লাস্টে বলা ছিল এ বি ইকুয়াল টু কি, এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু i3, তো i3 আমরা জানি না। i3 মানে হচ্ছে কোনাকুনি 3টা 1 হবে, বাকি সবগুলোকে 0 হবে। সো পরীক্ষার হলে গিয়ে আপনি সব 0 বসাবেন, সমস্যা নাই। এটা দেখার দরকার নাই, এখানে 3টা 1 দিয়ে 0 বসাবেন। বাট এখন তো একবার দেখা উচিত নাকি, যে ঠিক আছে কিনা। কত আসে এটা? এটা +4, এটা কই -4, বাকিটা তো 0। এখানে +2 +4 -5, এটা 1 হবে। ইকুয়াল টু কত? i3। ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স, যেটা একক ম্যাট্রিক্স। 3 কেন? 3টা কলাম 3টা সারি, এই জন্য। এবিটা করা হয়ে গেছে, তাহলে তো বি এ কি গুণ করতে পারবেন না? বি এর গুণ করতেছেন, বি আর এ গুণ করেন, দেখেন।
আসছে? কার কার আসেনি? হ্যাঁ, আমার একটা -10 আছে, একটা -11 আছে, যেখানে 0 আসার কথা। তাহলে চেক করেন আবার। প্রথমটা ভুল হয়েছে? না, প্রথমটা 100 আসছে। না মানে প্রথমে গুণ করার বিষয়টা আবার কথা বলতেছি। তাই 100 আসছে। তাহলে ঠিক হয়েছে। বলেন কি? না, আমার প্রথম সারিটা 100 আছে। প্রথমে দেখেন ঠিক মতো উঠেছেন কিনা, গুণ ঠিক মতো করছেন কিনা। করছি, ক্যালকুলেটর করছি আমি না। খাতা চেক কর। প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কি কলাম। প্রথমটা গেল। আবার 1 ইন্টু কি -4, 2 ইন্টু 1 -2 ইন্টু -1, মাঝখানে স্পেস 1 ইন্টু কি 2, 2 ইন্টু 0 -2 ইন্টু 1, ঠিক আছে এটা? তাহলে এখানে কত আছে? 2 5 -4, 2 5 -4, 2 5 -4, 3 7 -5, 3 7 -5, প্রথম ভুক্তি করে বরাবর লিখবো 3 7, তারপর হচ্ছে -5, এরপরে উপরে যা আছে নিচেও কি, তাই এখানে 3, এখানেও 3, -2 -2, -1 -1।
এখন হবে না? হ্যাঁ এখন দেখবেন যে 100 010001 বিশেষ না হলে যোগ বিয়োগ করে দেখেন, এটাও কি আসছে i3। জায়গা না থাকলে কিন্তু নিচে লেখা যাবে না, একদম ডাইরেক্ট কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? ডাইরেক্ট কন্ট্রোল করতে হবে, মানে লেখা ছোট ছোট করে লিখতে হবে। সো এ বি ইকাল টু হচ্ছে বি এ ইকাল টু হচ্ছে কি i3 শোড অথবা প্রুফ লিখে দিব। শেষ লেখা। দেখেন এখানে এবার হচ্ছে 38 নাম্বার, গুণ করতে পারবেন না? কত হবে? 4 ইন্টু 1/4 প্লাস 0, 4 ইন্টু n প্লাস 3 ইন্টু কি 0 1 0 1, এখানে কি হবে প্লাস হচ্ছে এখানে 0, এখানে n আর এখানে হচ্ছে p। এটা সহজ ম্যাথ দিয়েছে, তাহলে এখানে হচ্ছে এখানে কত আসবে? এটা 1 হবে, এটা 0 হবে, এটা কত হবে 4n প্লাস 3p, আর এখানে হচ্ছে কি p। এখন প্রশ্নে কি দেওয়া আছে দেখেন, প্রশ্নে দেওয়া আছে কি ab ইকুয়াল টু কি i দেওয়া না? এখন i2 হবে না i3 হবে? এটা i2 হবে। i2 হবে, কারণ এই পাশে হচ্ছে 2/2, তাহলে ডান পাশেও কত হবে 2/2। কোনাকুনিগুলা i মানে কোনাকুনিগুলো হচ্ছে 1, বাকিগুলো 0, তো এই পাশে 2/2, এই জন্য ডান পাশেও কি 2/2 হবে। বুঝতেছি? তাহলে এখন ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স যখন সমান হয় তখন কি হয়, যেটা যেই পজিশন আছে ওইটা ওই পজিশন ওটার সাথে কি ওই বিভক্তির সমান হয় ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী। এই পিছনে বেশি কথা হইতেছে, ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি হবে 1 1 এর সমান, মানে আমরা প্রথমে কোনটা লিখবো, যে প্রথমে p লিখবো, প্রথমে p ইকুয়াল টু 1 লিখবো, আবার কি লেখা যায় ইকুয়াল টু হচ্ছে 0। হ্যাঁ, তো p যদি 1 হয় 4n ইকুয়াল টু -3/4, এটাই হচ্ছে आंसर। p এবং কি n এর মান বের n ও p এর মান বের করতে বলছেন। n এর মান হচ্ছে -3/4 আর p হচ্ছে 1। সবাই কি বুঝতে পেরেছি? পরের সপ্তাহে আপনাদের অনেক এইচডব্লিউ থাকবে, সবাই এইচডব্লিউ 3টা খাতা বানাবেন, মানে এবার এটা নোট খাতা হিসেবে রাখবেন, কি হিসেবে নোট খাতা বানিয়ে ফেলবেন। হ্যাঁ, এখন তাহলে আবার হচ্ছে আলাদা করেন, প্রত্যেক অধ্যায়ের জন্য আলাদা নোট খাতা থাকবে, ম্যাট্রিক্স নির্ণায়কের জন্য একটা, তারপরে হচ্ছে ত্রিকোণমিতির জন্য একটা, আর সরল রেখার জন্য একটা। ঠিক আছে, কয়টা খাতা? 3টা আলাদা খাতা বানাবেন। তো পরবর্তী ক্লাসের জন্য এই চ্যাপ্টার থেকে অনেকগুলা এইচডব্লিউ দিব। এইচডব্লিউ না করে কেউ ক্লাসে আসবেন না। হ্যাঁ, না শীট নাই, এই যে এখান থেকে দিব, শীট তো ইনশাল্লাহ দিব। শীত দিলে কি ভয় পাওয়ার কি আছে, শীত দিলে আর খুশি হবে। অনেক অনেকে শীত দেয় না, আপনি ওই বিভিন্ন একটা বই থেকে ম্যাথ করাই দেয়, আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো কোনো বইয়ে এই সব বোর্ডের ম্যাথ নাই।
যদি এসইএমএস স্যার করেন পরীক্ষায় ফেল করবেন। কি স্যার? এসইএমএস এর বই, এটা স্যার। ওটার মধ্যে কিছু নেই, তেমন কিছুই নেই। এই যে আপনি বই খুলে দেখেন, অল্প কিছু ম্যাথ দেওয়া আছে। আর এই যে এটি তো বই, আসল বই, কোনো বই লাগবে না। বই এখন না, এখন না, এই পরীক্ষাটা শেষ হোক, বোর্ড পরীক্ষা শেষ হোক, এই বোর্ড কোশ্চেন সহ যে বইটা আসবে ওইটা কিনে, ঠিক আছে? তো এখন কেউ বই কিনেন না। বই কেনার আগে অবশ্যই আমার সাথে পরামর্শ করবেন, আবারও বলতেছি, বই কেনার আগে আমার সাথে পরামর্শ করবেন। ফর্টি সিক্স নাম্বার দেখেন, সি হচ্ছে 1 2, এরপরে হচ্ছে হলো 3 0। এই যে ফাংশন, ফাংশন হচ্ছে একটা স্পেশাল সম্পর্ক, আর পরীক্ষার প্রশ্নে এই ফাংশনের সাথে টিচারদের খুবই আত্মিক সম্পর্ক আছে। টিচাররা খুবই হচ্ছে ফাংশন পছন্দ করে। তো এই ফাংশন দেওয়া আছে, দিয়ে কি বের করতে বলছে? এফ অফ সি বের করতে বলছে। কি এফ অফ কি? সি। এফ অফ সি হলে কত হবে? সি কি? সি স্কোয়ার প্লাস হচ্ছে কি 3c মাইনাস কি হবে? না, এই যে এইখানে হবে 7i হবে, ওটা তো ম্যাট্রিক্স। কিছু কিছু ম্যাথে হচ্ছে হলো আগে থেকে আই দেওয়া আছে, ওগুলোতে সমস্যা নাই। যেগুলোতে যখন আপনি এই ফাংশনের পরিবর্তে যখন ম্যাট্রিক্স কে রিপ্লেস করবেন, কোনো ধ্রুব সংখ্যা থাকলে তার সাথে আই দিতে হবে। মানে স্যার 1 এর বদলে আই দিয়ে দিই। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার যে, যেমন হচ্ছে হলো যে এই যে দেখেন কিছু কিছু ম্যাথে যে এরকম আছে, যেমন 50 নাম্বার দেখেন, সবাই কোশ্চেন দেখেন, 50 50 নাম্বার দেখেন, দেখছেন কোশ্চেন? হ্যাঁ, এক্স স্কোয়ার এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া? -5i। এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস 3x মাইনাস 5i দেওয়া। যদি শুধু 5 থাকতো কোনো সমস্যা আছে? না। না, যখন এটা বসাবো তখন এটা 5i হবে। বাট পরের কোশ্চেনটা দেখেন, পরের কোশ্চেনটা 51 নাম্বারে কি? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কি দেওয়া? প্লাস দেওয়া। তাহলে যখন এফ এ বসাবো তখন কি হয়ে যাবে? আই হবে। এটা ম্যাট্রিক্স, এটা কি ম্যাট্রিক্স? ম্যাট্রিক্সে কোনো তো সংখ্যা থাকে না, একক সংখ্যা থাকে না, তার সাথে আই গুণ করতে হবে। এখন সি স্কয়ার কিভাবে বের করবেন বলেন? কিছু কিছু স্টুডেন্ট আছে খুবই ট্যালেন্ট, সি স্কয়ার বলছে সবগুলাকে স্কয়ার করে দিছে। আমি তো এটা করতাম। সি স্কয়ার মানে কি? সি কি করা? দুইবার গুণ করা। কি করা? সি ইনটু কি? সি। 1 2 3 0, 1 2 3 0। তাহলে সি কিউব যদি বের করতে বলে কি করবেন? কি? সি কিউব, লিখতে হ্যাঁ, প্রথমে কি করবেন? দুইটা গুণ করব। হ্যাঁ, তারপরে সি স্কয়ার ইনটু সি করবেন না সি ইনটু সি স্কয়ার করবেন? একটা করলে হবে, যে কোনো একটা করলে হবে, দুইটা ধরে তাহলে সেম আসবে। সো কত হবে বলেন? 1 এর সাথে কি হবে? 1, তারপরে হচ্ছে প্লাস কি 2 ইনটু 3, ঠিক লিখছে কিনা? 1 তারপরে হবে কি, ঠিক লিখি নাই? না, ওয়েট। 1 এর সাথে 2 আর 2 এর সাথে হচ্ছে কি 0, ঠিক আছে? তারপরে 3 0 3 0। 2/2 গুলো আসলে চমৎকার, বেশি সময় লাগে না। সিক্স আর 1 7 আসে, এখানে 3 আসে, 2 6। তাহলে আমাদেরকে শুধু এখানে বের করতে বলছে কিসের মান? এফ অফ সি। এফ অফ সি কত আসছে?
সি স্কোয়ার প্লাস কি 3c মাইনাস 7 ইন্টু কি আই। সি স্কোয়ার কত আসছে 7236, এটা সারি বরাবর। তারপরে 3 ইন্টু সি, সি কত 1230 মাইনাস 7 আই, আই কোনটা নিব যেহেতু বাকি যে ম্যাট্রিক্স গুলো 2/2, এখানেও আই নিব 2/2, তাহলে 2/2 হচ্ছে কোনাকুনি দুইটা কি 1, বাকিগুলা 0। 7236 যোগ বিয়োগ করার আগে গুণের কাজ থাকলে গুণটা করে নিব। গুণের কাজ আছে, ম্যাট্রিক্সে গুণ করা মানে সবাইকে কি করা, গুণ করা। 90, তারপরটা কি হবে 07। এখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ হচ্ছে কি যেটা যে পজিশনে আছে ওইভাবে করব। যে 7, দেখেন যোগ করার নিয়ম শিখাইছিলাম। প্রথম কলাম কি আছে 7 3, তারপর এখানেও প্রথম কলাম নিব 3 9, তারপর এটা কত 70 প্লাস মাইনাস, তাহলে এখানে প্লাস হবে মাইনাস হবে, প্লাস মাইনাস। এবার দ্বিতীয় কলামে কি আছে 2 6, এখানে দ্বিতীয় কলাম কত 60, এখানে দ্বিতীয় কলাম কত 07, কি হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস, কত আসে 3 আসে। এখানে কত 12 8, এটা হচ্ছে আনসার। লিখতে পারলে 4 মার্ক পেয়ে যাবেন। আমরা ভুলে যাচ্ছি যে স্যারের অঙ্ক করার জন্য কিংবা বড় হিসাব আছে। আচ্ছা, এখন যারা লিখে ফেলেছেন তারা দেখেন একদম লাস্ট পৃষ্ঠায় চলে আসেন। লাস্ট পৃষ্ঠায় আপনারা হচ্ছে 72, দেখেন কথা ভালো করে খেয়াল, এই কথা খেয়াল করেন। 72, 75 আর 77, এই তিনটা ম্যাট্রিক্সকে বর্গ করেন, মানে তিনটা মানে তিনবার বর্গ করেন, বড় করে একটু জায়গা রেখে দেন। বাকিটা আমি বলতেছি, কথা বলছি। 72, 75, 77, এসব যেখানে যে ম্যাট্রিক্স গুলো আছে এগুলোকে প্রত্যেকটাকে বর্গ করেন, সবগুলোকে মানে বর্গ করেন মানে দুইবার করে গুণ করেন। তো যে ম্যাট্রিক্সটা দেওয়া নাই, যেমন 72 তে কি এটাকে ধরে নেবেন, তাহলে একটা ম্যাট্রিক্স ধরে নেবেন, এ অথবা বি ধরে নেবেন, ঠিক আছে। ম্যাট্রিক্স দেওয়া না থাকলে ধরে নেবেন, ধরে বর্গ করবেন। বর্গ মানে এটাকে ধরে নেন, ধরেন এটা এ, এ স্কয়ার বের করেন। এ স্কয়ার মানে কি এ ইনটু এ। পাঁচ 2 -10 116।
হুম? 5 2 -10 116। আল্লাহ কোন কি? আবারও ভুল করছেন। আমি আর কি কনফিডেন্স নেব বিকজ আমার মনে হচ্ছে এটা হবে তো না। এটা এটা মনে হয় একটু মিস্টেক হয়েছে, দেখো এটা ভালো করে দেখো, বাকিগুলো তোমার ঠিক মনে হচ্ছে। এটা কি 5 × 2 না, এটা 2 হওয়ার কথা। -4। তাহলে দেখেন প্রথমে যেটা শুরু করছেন না, সেটা যেটা আসছে দুটোর মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নাই। আচ্ছা আচ্ছা, আসতেছে এবার। বাকিগুলো করো, আরো আছে তো, 72 আছে, 77 আছে, ওগুলো আরো। হ্যাঁ, একটু জায়গা রেখে দাও, বেশি নাও, অল্প একটু জায়গা রাখলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট, এটুকু যথেষ্ট। -72 হয়ে গেছে। দেখেন এই প্রথম ম্যাট্রিক্সটাকে যদি আমরা এ ধরি, a স্কয়ার করে কি আসে? তার মানে আই আসছে, কি আসছে? আই। 75% কেউ a স্কয়ার করে কি আসছে? এ ছিল না বি ছিল? বি ছিল, বি স্কয়ার করে কি আসছে? বি আসছে। আর 77% কেউ? আচ্ছা। সবগুলো জিরো।
কোন একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পরে যদি অভেদক ম্যাট্রিক্স আসে, দেখেন আই মানে হচ্ছে কি ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স মানে কি? একক ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো কি 1, তাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। দেখেন পার্থক্য খেয়াল করেন যে অভেদ ঘাতি ম্যাট্রিক্স আর অভেদক ম্যাট্রিক্স দুটো কিন্তু সেম না। যে ম্যাট্রিক্সটা ছিল সেটা কি ছিল বলেন? সেটা ছিল হচ্ছে 2, তারপরে -1, 3, -2। আপনি কি এটাকে অভেদক ম্যাট্রিক্স বলবেন? না, সে কিন্তু অভেদক ম্যাট্রিক্স না, সে একটা বর্গ ম্যাট্রিক্স। তো যে বর্গ ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে কি হবে? অভেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেটা হচ্ছে অভেদ ঘাতি ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্সকে বর্গ করলে কি হবে? আবার আগেরটাই আসবে, এটাকে বলা হবে কি? সমঘাতি ম্যাট্রিক্স। আর শূন্য 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 ঘাতি ম্যাট্রিক্স কাকে বলে? দেখেন একটা শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স মানে সব ম্যাট্রিক্সের উপাদান কি? শূন্য, ভুক্তি শূন্য। আর শূন্য ঘাতি মানে কি? স্কোয়ার করলে কি আসবে? শূন্য আসবে। তবে এই কথাটা ঠিক না। এখানে একটা ইয়ে আছে, এটা হচ্ছে a টু দ্য পাওয়ার n ইকুয়াল টু 0 হবে, ইকুয়াল টু শূন্য ম্যাট্রিক্স। এখানে শুধু স্কোয়ার না, আপনি স্কোয়ার করে 0 আসেন, এরপরে মাথা পরীক্ষা হলে মাথা খারাপ করার দরকার নেই। কিউব করেও আসতে পারে, মানে কোনো এক সময় হবে। n নট ইকুয়াল টু 1, n স্বাভাবিক সংখ্যা, তবে 1 না। কি না? 1 না। 1 হলে তো সে শূন্য ম্যাট্রিক্স হইতো। 1 ছাড়া স্কোয়ার করলে আসতে পারে, কিউব করলে আসতে পারে, পাওয়ার 4 দিলে আসতে পারে, যে কোনো কোনো না কোনো সময় এক সময় আসবে। কথা কি বুঝতে পারছি? সমঘাতী আর হচ্ছে অবেদঘাতী হচ্ছে হলো স্কোয়ার করলে চলে আসবে, অবেদঘাতীকে স্কোয়ার করলে আই চলে আসবে, সমঘাতী স্কোয়ার করলে আবার আগেরটা চলে আসবে। আর শূন্য ম্যাট্রিক্স শূন্য ঘাতী যেটা আছে সেটা কি? স্কোয়ার করলে আসতে পারে, কিউব করলে আসতে পারে, আপনাকে এমন দিবে 10 বার করলে আসবে, এরকম জীবনও দিবে না। 2 বার বা সর্বোচ্চ কয়বার? 3 বার, সর্বোচ্চ 3 বার। কথা বুঝতেছি? এখানে 2 বার হয়ে গেছে, বাট আপনাকে এমন ম্যাথ দিতে পারে, বিশেষ করে অ্যাডমিশনে মনে করেন যে 2/2 দিল, 4 বার করা লাগতেছে, কয়বার? না, তখন তো আপনার সিকিউ দিবে। মানে আপনি তো 2 বার করার পরে বসে আছেন, হয় নাই, কি কাহিনী কি? 3 বার এখন তো আপনি তো শিখে আসছেন কি স্কোয়ার করলে হয়, এখন তো হয় না। আসলে কি স্কোয়ার? স্কোয়ার না, যে কোনো এক সময় হবে। তো মনে করেন এই এনটাকে বলা হয় সূচক, এনটাকে বলা হয় কি? সূচক, ইন্ডেক্স বা সূচক। মনে করেন কোন একটা ম্যাট্রিক্স এটাতে পাওয়ার 5 করার পরে 0 আসছে, তার মানে কি এটা সূচক কত? তখন সূচক হচ্ছে হলো 5। মনে থাকবে? এগুলো এমসিকিউ তে প্রশ্ন আসে। আমরা পরবর্তী ক্লাসে এমসিকিউ ইনশাআল্লাহ এমসিকিউ তো সলভ করব, এই সমঘাতী অবেদঘাতী এগুলো নিয়ে। আপনারা চাইলেও করে ফেলতে পারেন। এখানে অনেকগুলো ম্যাট্রিক্স যে দেওয়া আছে, সমঘাতী অবেদঘাতী উল্লেখ করা আছে। এখন আসেন দেখেন, সময়ের কাজ সময়ে করতে হবে। সময়ের 1 পর অসময়ে 10 পর। সময় পাওয়া যাবে না। আগামী 2 বছর পরে এই সময় আপনারা এর আগে হয়তো এসএসসি পরীক্ষা শুরু করে দিবেন। সো ফার্স্ট পার্ট শেষ করে, সেকেন্ড পার্ট শেষ করে, সব শেষ করে পরীক্ষা দিতে হবে। সময় কম। এই যে আজকে যে কাজটা দিচ্ছি, এটা আবার সব সময় দিব না। যখন আপনি এখন হচ্ছে যুদ্ধের জন্য আপনাকে ট্রেন আপ করা হয়েছে, আপনি এখন একটা ফাইট দিয়ে দেন। দেখেন এখানে নাম্বারগুলো বলে দিচ্ছি, এগুলা বাসায় করে আসবেন। ইনফ্যাক্ট এগুলা ছাড়া যদি বাসায় নাও করেন তাও হবে, কারণ সব ম্যাথ তো আসলে বেশিরভাগ ম্যাথ তো একই রকম, তাই না? সো আপনাদের কাজের মধ্যে থাকবে হচ্ছে 23, নাম্বারটা দাগ দিয়ে রাখেন অথবা লেখেন, খাতায় লেখেন। 23, 25, 31, 33, 35, 36, 37, 42, 45, 53, 55,
তারপরে 65 কিউব আছে কিন্তু, হ্যাঁ। 66, 68, আচ্ছা আর করা লাগবে না। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল রাখেন, দেখেন একটা মজার একটা বিষয় আছে, দেখেন 67 নাম্বার আছে না, কয়বার বোর্ডে আসছে? একবার। বাট হ্যাঁ, বাট যারা ঢাকা বোর্ড 23 সালে দিছে ওদেরকে আমি এটা ইম্পর্টেন্ট দিয়েছিলাম, বলছি এটা ভালো করে করবো, পরীক্ষা আসতে পারে। তো অনেকে অবাক হয়েছে যে স্যার এটা মাত্র একবার বোর্ডে আসছে। তো ওরা কিন্তু ঢাকা বোর্ডে গিয়ে যারা পরীক্ষা দিছে, ওরা পরীক্ষা দেওয়ার পরে কিন্তু দেখেন এরকম একটা কোশ্চেন ওরা পাইছে। তো আপনার 68 নাম্বার দেখেন, ওই যে 67 পারবে, সে কি 68ও পারবে না? আচ্ছা, তাহলে কি করবেন, সবাই খাতায় করবেন। এখন দেখেন ইন দ্য মিন টাইম করার সময় আটকে গেছেন, পারতেছেন না, তাহলে যেটা করবেন গ্রুপে নাম্বারটা লিখে দিবেন যে গ্রুপে স্যার এত নাম্বার পাই নাই। এখন যে পারছে সে ছবি তুলে দিবেন। তাহলে এখন ছবি তোলার পরে যদি না বুঝে, আমি আছি। এই যে কাজটা, এই কাজটা অবশ্যই কি করতে হবে, আজকে কি বার, বুধবার, পরবর্তী সোমবারে আসলে সবাই খাতায় অবশ্যই জমা দিয়ে যাবেন। আমি ব্যাপারটা কি করব, চেক করব। এই কাজ সবসময় থাকবে না, আগের ক্লাসে দিয়েছি এরকম দিই নেই। এখন একটু রেডি হয়েছেন, পারবেন। ওগুলো তো হ্যাঁ করতে বলছি, এগুলো তো জমা দিতে বই নেই, করতে বলছি। শেষের টাকা